মোবাইল থেকে, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান, না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? সরাসরি কোরআনে কারীম এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ। সরাসরি কোরআনে কারীম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ। এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না? মোবাইল থেকে, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান, না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? মূলত কোরআনে কারীম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে সেটি হলো কোরআনে কারীমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার কোরআনে কারীমের ছাপা কোরআন, ছাপা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে, আইপ্যাডে কোরআনে কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপস গুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে, কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোন ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোন বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব বেশি হবে, সওয়াব হবে অথবা বেশি হবে। অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক, অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে, তাহলে সেরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে, যে কোনো অবস্থাতেই হোক। সুনানে তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি, আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সেই পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। ওয়াল